হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। এক্সপায়ার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারকের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ পরবর্তী দিনগুলোতেও আপনাদের দিনগুলো অনেক ভালো মতো কাটুক এই দোয়া করছি। আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করিনি। আমার কিছু পার্সোনাল কাজ এবং কিছু সমস্যাজনিত কারণে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারছিলাম না। কিন্তু আজকে থেকে আবার ইনশাআল্লাহ এক্সেলের অনেক টিউটোরিয়াল এবং কিছু হাউ টু ভিডিও আমি নতুন করে আবার আপলোড করা শুরু করব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে। চলুন আজকে দেখে নেওয়া যাক আমরা আজকে কী ফাংশনসগুলো নিয়ে কথা বলবো। আমরা আজকে এক্সেলের ম্যাথমেটিক্যাল এবং ফিনান্সিয়াল কাজে ব্যবহৃত হয় দুটো ফাংশন, সামিফ এবং সামইফস ফাংশন নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। তো সামিফ ফাংশন হলো কোনো একটা নির্দিষ্ট শর্তের সাপেক্ষে একাধিক ডেটার বা একাধিক কিছু সংখ্যার যোগফল বের করার ফাংশন। সামিফ ফাংশনের যে সিনট্যাক্সটি আছে, যে গঠনটি আছে, সেটি দেখে আমরা বুঝতে পারবো। সামিফ ফাংশন যদি লিখি, আমাকে এখানে বলা আছে রেঞ্জ, ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জ। মানে রেঞ্জটা হচ্ছে যে কলাম বা সেলগুলোর উপরে আপনি শর্ত আরোপ করতে চান। যেমন এখানে আমার দুটো ডেটা দেওয়া আছে, একটি টেবিল দেওয়া আছে। এই টেবিলের মধ্যে আমার একটি আইটেম আছে এবং আইটেমসগুলোর প্রাইস দেওয়া আছে। তো আমার আইটেমসগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, মানে এগুলো হচ্ছে আমার শর্ত। এই আইটেম থেকে আমি নির্দিষ্ট একটি জিনিসের সাম আমি এই প্রাইস থেকে বের করতে চাচ্ছি। সেই জিনিসটি আমার বের করতে হলে আমাকে সামিফ ফাংশন ব্যবহার করতে হবে। তো আমি যদি এখানে সামিফ ফাংশনের ব্যবহার দেখি এই টেবিলে, আর আমি এই টেবিল থেকে সাপোজ আমি ম্যাকের টোটাল প্রাইস আমি এই টেবিল থেকে বের করতে যাচ্ছি। মানে এখানে আইটেমে অনেকবার ম্যাক দেওয়া থাকতে পারে এবং তার প্রাইস এখানে দেওয়া থাকতে পারে, কিন্তু এগুলো আমি ম্যানুয়ালি করতে অনেক বেশি সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমার সামিফ ফাংশনটি আমার কাজকে অনেক বেশি সহজ করে দেবে। তো আমি যদি এখানে ম্যাকের প্রাইস এই টেবিল থেকে বের করতে চাই, তাহলে আমার সামিফ ফাংশনটি যেভাবে ব্যবহার করতে হবে সেটি হলো, আমরা সামিফ ফাংশন লিখব ইকুয়াল টু সাইন দিয়ে, দেন ট্যাব দিয়ে আমাদের ফাংশনটি শুরু করব। তো আমাকে প্রথমে বলা হচ্ছে রেঞ্জ, মানে আমি এই ম্যাকের প্রাইস কোন টেবিল থেকে বা কোন ডেটা রেঞ্জ থেকে আমি বের করতে যাচ্ছি, সেই ডেটার রেঞ্জটা আমার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আমার ডেটা রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, পুরো টেবিল। দেন আমি কমা দিব। আমার ক্রাইটেরিয়া কি, মানে কোন শর্তের সাপেক্ষে আমি একাধিক আইটেমের যোগফল বের করতে চাচ্ছি। আমার এখানে শর্ত হচ্ছে আমি ম্যাকের টোটাল যোগফল বের করতে যাচ্ছি আমি এখানে। তো আমি ম্যাক সিলেক্ট করলাম, ম্যাকের সেলটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। দেন আমি আবার কমা দিব। দেন আমাকে বলেছে সাম রেঞ্জ, আমি কোথা থেকে এই ম্যাকের মানে নির্দিষ্ট শর্তের সম্পূর্ণ যোগফল বের করতে যাচ্ছি। তো আমার সাম রেঞ্জ হচ্ছে এই প্রাইসের কলামটি। তো আমি এটি সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার ম্যাকের টোটাল প্রাইস হচ্ছে 2600। তো ম্যাক এখানে আছে একবার, দুবার, তিনবার। তো 650, 750, মানে 1400 আর 1200, 2600। তো আমি আমার এখানে ম্যাকের টোটাল প্রাইস পেয়ে গেছি। তো এখানে যদি আমি অন্য কোনো আইটেমের টোটাল প্রাইস জানতে চাই, তো আমি যদি এখানে স্যামসাং লিখি, আমার এখানে স্যামসাংয়ের টোটাল প্রাইস চলে আসবে। অথবা যদি আমি শাওমির টোটাল প্রাইস জানতে চাই, তাহলে আমি সেটাও পেয়ে যাব। সামিফ ফাংশনটি আই গেস আপনারা বুঝতে পেরেছেন। এটি একটি নির্দিষ্ট শর্তের প্রেক্ষিতে একাধিক ডেটার যোগফল বের করতে সাহায্য করে। তা আমরা আরেকটি উদাহরণ দেখি। এখানে আইটেম দেওয়া আছে, বিভিন্ন ফলের আইটেম দেওয়া আছে এবং এই আইটেমগুলো কতবার সেল হয়েছে সেই জিনিসটা আমি এখানে দেওয়া আছে ডেটা টেবিলে। কিন্তু আমি চাচ্ছি একটি নির্দিষ্ট আইটেমের কতবার সেল হয়েছে এই ডেটা টেবিল থেকে আমি বের করতে যাচ্ছি। সো আমি যদি এখানে ব্যানানার টোটাল সেল কতটুকু হয়েছে সেটি যদি আমি বের করতে চাই, সামিফ ফাংশনটি আমাকে খুব সহজেই সমাধান দিতে পারবে। আমি সামিফ ফাংশন লিখব, আমার রেঞ্জটা আমি আবার এখান থেকে সিলেক্ট করে নিব, আমার টেবিলটা, দেন কমা দিব। আমার ক্রাইটেরিয়া কি, ব্যানানা, যেটা আমি ব্যানানার টোটাল সেল বের করতে যাচ্ছি। দেন আমি সাম রেঞ্জ সিলেক্ট করব, এই টেবিল থেকে আমার সাম রেঞ্জ হচ্ছে, সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমার ব্যানানা সেল হয়েছে 91 বার।
এখানে আমি যদি অন্য কিছুর সেল বের করতে চাই, গ্রেপ যদি দিই, আমার গ্রেপ সেল হয়েছে 88 বার। তো আই গেস সামিফ ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন যে সামিফ ফাংশনটি একটি নির্দিষ্ট শর্তের প্রেক্ষিতে একাধিক ডেটার যোগফল কীভাবে বের করতে আমাদেরকে সাহায্য করে। চলুন আমরা এবার দেখে নিই SUMIFS ফাংশনটি কীভাবে কাজ করে। SUMIFS ফাংশনটি সামিফ থেকে একটু ভিন্ন রকম, কিন্তু ধরতে গেলে এদের ক্রাইটেরিয়া একই, কিন্তু সামিফ ফাংশনটি একটি বড় ডেটার প্রেক্ষিতে কাজ করতে আমাদেরকে অনেক বেশি সাহায্য করে। SUMIFS ফাংশন হলো একটি টেবিল বা একটি ডেটা রেঞ্জ থেকে একাধিক শর্তের সাপেক্ষে একাধিক ডেটার যোগফল বের করতে সাহায্য করে। সামিফ ফাংশনটি কী করতো, একটি শর্তের সাপেক্ষে আমাদের ডেটার যোগফল বের করতে সাহায্য করতো, কিন্তু সামিফস ফাংশনটি আমাদেরকে একাধিক শর্তের প্রেক্ষিতে আমাদের যোগফল বের করতে সাহায্য করবে। তো চলো দেখি সামিফ ফাংশনের ক্রাইটেরিয়া। আমরা একটু সামিফ ফাংশনটি আমরা আগে একটু দেখে নিই। SUMIFS লিখে যদি আমরা ট্যাব প্রেস করি, আমরা এখানে সামিফ ফাংশনের সিনট্যাক্সটি দেখতে পাই। এখানে বলা হচ্ছে সাম রেঞ্জ। আমাকে শুরুতেই সাম রেঞ্জ এখানে ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমাকে SUMIF ফাংশনের ক্ষেত্রে আমাকে প্রথমেই বলা হয়েছে যে আমাকে পুরো রেঞ্জ আগে নিতে হবে, দেন আমি সাম রেঞ্জ সিলেক্ট করব। কিন্তু SUMIFS ফাংশনের ক্ষেত্রে আমার শুরুতেই সাম রেঞ্জ সিলেক্ট করতে বলা হয়েছে। দেন এই সাম রেঞ্জটা আমি কোন কোন ক্রাইটেরিয়া থেকে বের করতে যাচ্ছি সেই জিনিসটা আমার সিলেক্ট করতে হবে। এর জন্য বলা হয়েছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে কোন রেঞ্জের থেকে আমি ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি, এরপরে ওই রেঞ্জের থেকে কোন নির্দিষ্ট ক্রাইটেরিয়ার জন্য আমি বের করতে যাচ্ছি। এরপর এখানে ডট 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 দিয়ে বোঝানো হয়েছে আমি এরকম আরও একাধিক ক্রাইটেরিয়া সিলেক্ট করতে পারবো। চলুন দেখি না, যারা আমাদের এখানে টেবিল আছে, এই টেবিলের মধ্যে আমার ডেটা বলা হয়েছে, সেলসম্যানের ডেটা আছে, প্রোডাক্টের ডেটা আছে, এবং সেই প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি দেওয়া আছে এখানে। তো আমি এখানে বের করতে যাচ্ছি যে সুপারম্যান অবভিয়াসলি সে গ্রেপস এই কোয়ান্টিটি থেকে কতগুলো গ্রেপস সে সেল করতে পেরেছে। চলুন দেখে নেওয়া যাক SUMIFS ফাংশনটি তাহলে কীভাবে কাজ করবে। SUMIFS ফাংশন লিখলাম, এখানে আমাকে শুরুতেই সাম রেঞ্জ বলে দেওয়া হচ্ছে। সো আমি শুরুতে সাম রেঞ্জটা আমি এখানে সিলেক্ট করব, দেন আমি কমা দিব। আমাকে ক্রাইটেরিয়া রেঞ্জ বলে দেওয়া হচ্ছে। আমার প্রথম ক্রাইটেরিয়া কি, সেলসম্যান। এই সেলসম্যানের ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করবো এই ডেটা থেকে। তো আমার ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট হয়ে গেল। এই ক্রাইটেরিয়া রেঞ্জ থেকে আমি কী সিলেক্ট করবো, এখানে আমি কী বের করতে যাচ্ছি, সুপারম্যান কতগুলো গ্রেপস সেল করেছে সেটা আমি বের করতে যাচ্ছি। সো আমি সুপারম্যানটাকে এখান থেকে সিলেক্ট করে নিব, দেন কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2, মানে আমি কোন প্রোডাক্ট সুপারম্যান সেল করেছে সেটার কোয়ান্টিটি কতটুকু সেটা যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে সেকেন্ড ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে। তো সেকেন্ড ক্রাইটেরিয়া আমার এখানে হচ্ছে প্রোডাক্ট। তো আমি প্রোডাক্টের রেঞ্জটা সিলেক্ট করবো টেবিল থেকে, দেন আবার কমা এই প্রোডাক্টের রেঞ্জ থেকে কোন প্রোডাক্টটা, মানে নির্দিষ্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে গ্রেপ। তো আমি গ্রেপটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার প্রেস করবো। তো সুপারম্যান গ্রেপস সেল করেছে টোটাল 58টি। এই রেঞ্জ থেকে টোটাল 58টি সে গ্রেপস সেল করেছে। তো আমি যদি এখানে ব্যাটম্যান দিই, ব্যাটম্যান মাত্র 21টি সেল করেছে, অনেক কম সুপারম্যানের তুলনায়। যাই হোক, এখন ব্যাটম্যান যদি আমি অন্য কিছু সেল করতে দেখি, অ্যাপেল কতটুকু সেল করেছে, সে অ্যাপেল সেল করেনি। সো আমি এখান থেকে ইজিলি বুঝে যাচ্ছি যে কে কোন প্রোডাক্টটি সেল করেছে কিংবা কোন প্রোডাক্টটি সেল করেনি। তো SUMIFS ফাংশনটি একটু বড় পরিসরে ব্যবহৃত হয়, বড় ডেটার প্রেক্ষিতে ব্যবহৃত হয়, একাধিক ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং একাধিক ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হলেও তার সাম প্রোডাক্টটি একই থাকে। তো আমরা SUMIF এবং SUMIFS ফাংশনটি আশা করি আমরা বুঝতে পেরেছি। এই SUMIF এবং SUMIF ফাংশনের আমি একটি আপনাদের প্র্যাকটিস শিট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করে নিতে পারবেন SUMIF এবং SUMIFS ফাংশনগুলো। এবং আশা করি আপনাদের এই ভিডিওটি থেকে দুটো ফাংশন শিখতে পেরেছেন, এবং শিখে এই ফাংশনসগুলো দিয়ে আপনারা ভবিষ্যতে কাজ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের আমি আরও ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের এক্সেলের নতুন নতুন ফাংশনস এবং তার সলিউশনস নিয়ে আমি আরও ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের দৈনন্দিন কাজ অনেক
সফলভাবে আপনারা সম্পন্ন করতে পারেন। এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।